ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে কাঁপছে গোটা বিশ্ব, যেখানে তেহরানের পাশে থাকার বদলে আরব মুসলিম দেশগুলোর বিরুদ্ধে উঠছে ষড়যন্ত্রের অভিযোগ। ঠিক সেখানেই এবার শান্তির বার্তা নিয়ে এলো লিবিয়া। সম্প্রতি ইরানকে সমর্থন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া যৌথ সামরিক হামলা পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। চলমান এই সংকটময় মুহূর্তে যখন সৌদি আরবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তখনই তেহরানের পাশে দাঁড়িয়ে মুসলিম উম্মাহর প্রতি জোরালো ও সাহসী বার্তা নিয়ে হাজির হয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল ঘারিয়ানি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, বর্তমান পরিস্থিতিতে চুপ থাকা বা নিরপেক্ষ থাকার কোনো অবকাশ নেই। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিশেষ বক্তব্যে আল ঘারিয়ানি চলমান এই যুদ্ধকে কেবল একটি সাধারণ সংঘাত নয়, বরং সম্পূর্ণ ধর্মীয় প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পবিত্র কোরআনে নিরপেক্ষতা বলে কোনো অপশন বা ধারণা নেই। মুসলিমদের একে অপরকে সাহায্য করা কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব। তার মতে, মুসলিম উম্মার বিপদে পাশে দাঁড়ানোই হচ্ছে ঈমানের দাবি। লিবিয়ার এই শীর্ষ ধর্মীয় নেতা আরও বলেন, বিশ্ব শক্তিগুলো যে ধৃষ্টতা দেখাচ্ছে তার জন্য তাদের অবশ্যই চরম মূল্য দিতে হবে। তিনি মনে করেন, মুসলিম দেশগুলো যদি তাদের হারানো মর্যাদা ও শক্তি ফিরে পেতে চায়, তবে তাদের একমাত্র পথ হলো মহান আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথ এবং বিধানের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা। বর্তমান এই সংঘাত থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে যাওয়ার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে আল ঘারিয়ানি আরব ভূখণ্ডে পশ্চিমা বা বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন, বিদেশি শক্তির এই উপস্থিতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার পরিবর্তে কেবল অস্থিরতা এবং বিবাদী বয়ে এনেছে। আরব দেশগুলোর শান্তি বিনষ্টের পেছনে তিনি সরাসরি বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন। সবশেষে তিনি মুসলিম দেশগুলোকে বৈদেশিক প্রভাব মুক্ত করার পরামর্শ দিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্লক গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তার মতে, কেবল নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্যই পারে বিদেশি শক্তির আগ্রাসন প্রতিহত করতে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।